শুধুই মাত্র মুসলিমদেরকে ডাকেন নাই, শুধুই মাত্র মুমিনদেরকে ডাকেন নাই। সুন্দর নয়, অসুন্দর নয়, কালা নয়, সাদা নয়, আরবিয়ান নয় আর অনারবিয়ান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতিকে ডাইকা ডাইকা কয়, বান্দারে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন মহিমা, দুনিয়ার কোন ভালোবাসা তোমাকে আমি রব থেকে পৃথক বানায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা দুনিয়ার কোন মায়া, কোন ভালোবাসা আমি রব থেকে তোমাকে পৃথক বানায় দিল। কেউ আছে কি আমি রবের থেকে, আমি রব্বে কারিমের থেকে, আমি আল্লাহর থেকে তোকে বেশি ভালোবাসে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বড় দয়া করিয়া বড় মায়া করিয়া আমি আল্লাহ তোরে বানাইছি, বড় মুহাব্বত আর বড় ভালোবাসি আমি আল্লাহ তোরে বানাইছি। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জমিনের কথাও বানাই নাই, তোরে আমি জান্নাতে নিয়ে বানাইছি। ও বান্দা, আমার নিজ হাতে তোর ওই চেহারাটা আমি বানাইছি। বান্দা তোর একবার বানাইছি, তোর নাকটা একবার বানাইছি, বারবার চেয়ে চেয়ে দেখছি ঠিক আছে নি। বান্দারে তোর চক্ষুটা আমি আল্লাহ বানাইছি, একবার বানাইছি, বারবার চেয়ে চেয়ে দেখছি ঠিক আছে নি, তোর সৌন্দর্য ঠিক আছে নি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, বান্দা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। বান্দারে তোর মতো এত সুন্দর কোনো মাখলুক আমি আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে আরো নাযিল করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও বান্দা, শুধুই মাত্র সুন্দর অভাব দিয়ে আমি আল্লাহ তোরে বানাই নাই, পৃথিবীর শ্রেষ্ঠত্ব দিয়ে, শ্রেষ্ঠ নিয়ামত সম্মান দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা শুধুই মাত্র সুন্দর করে বানায় নাই, শুধুই মাত্র সম্মান দিয়ে বানায় নাই। ও বান্দা, চারিত্রিক ভারসাম্য দিয়া আমি আল্লাহ তোমারে বানাইছি। এই যে এত সুন্দর করে আল্লাহ আমাদের বানাইলেন, এত শত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, বান্দা এত শত নিয়ামত কি জন্য দিয়েছি জানো? জানো কি জন্য দিয়েছি? কোরআনে কারিমে সূরাতুল কমারের মধ্যে আয়াতে কারিমা নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য পৃথিবীর জমিনে পাঠাইছি। আল্লাহ ডাইকা ডাইকা কয়, বান্দারে আসমানের দিকে তাকায় দেখো, কোটি ছাড়া একটা ছাদ আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। ও বান্দা, এত বড় আসমানটা বানাইছি তোর জন্যে। জমিনের দিকে তাকায় দেখো, জমিনটা তোর জন্যে বসবাসের স্থান বানিয়ে দিয়েছি। বান্দা জমিনটা বিছায় দিয়েছি। বান্দারে জমিন থেকে ফসল উৎপাদন করেছি আমার আল্লাহ তোর জন্য।
কত শত নিয়ামত আমি আল্লাহ দান করেছি তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আসমান বানাইলাম, তোর জন্য জমিন বানাইলাম, তোর জন্য কত শত নিয়ামত বানাইলাম বান্দারে, শুধুমাত্র এই জন্য বানাইছি। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, কেন বানাইছি জানি? জিন এবং ইনসান, মানুষ এবং জিন আমি রবের ইবাদত করবে এই জন্য বানাইছি। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার সব কিছুই তোর খেদমতের জন্য বানাইলাম, আজ তোকে আমি আল্লাহ আমার খেদমতের জন্য বানাইলাম, আমার ইবাদতের জন্য বানাইলাম। আর শুধুই মাত্র ইবাদত করার জন্য বানাইছে না, না না, শুধুই মাত্র ইবাদতের জন্য বানায় নাই। মুয়াজ্জিনের মিনার থেকে আওয়াজ আছে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই মুয়াজ্জিনের মিনার থেকে দিনে 5 বার আল্লাহ তাআলার দিকে ডাকানো হয়, শুধুই মাত্র আল্লাহ তাআলার পায়ে সেজদা দেওয়ার জন্যে? বলে না, মুয়াজ্জিন শুধু আল্লাহর ইবাদত করার জন্য ডাকেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাতা মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি নেওয়ার জন্য ডাকে। বলে মুয়াজ্জিনের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, স্বয়ং আল্লাহ তোমায় ডাকে, বান্দারে ও বান্দা, ফজরে না আমার কুদরতি পায়ে আইছিলি, আয় আয় আয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তিনি কেমন মায়াবান রব, বার 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 বান্দা আল্লাহ তার বান্দারে রাখে, বান্দারে তুমি আমার দিকে হাইটা হাইটা আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় দৌড়ায় আসবো। ও বান্দা, তুমি আমি রবের দিকে ফিরো, আমি আল্লাহ তুমি রবের দিকে ফিরবো, তুমি বান্দার দিকে ফিরবো। বান্দারে তুমি বান্দা আমি রবকে স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দাকে স্মরণ করব। তিনি কেমন রব বন্ধু। কুরআনে কারীমে তিনি আরো আয়াত কারিমা নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা স্বীকার করবে, আমানু যারা ঈমান আনয়ন করবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু যারা অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ হতে 2 জন ফেরেশতা তার জন্য নাজিল হবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নাই নাই নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রবের প্রতিশ্রুত দেওয়া জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। ও বন্ধু, আল্লাহ তার নিজ জবান দিয়ে তোমারে বার 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 ডাকে, আর তুমি কিনা দুনিয়ার জন্য পাগল। এই জন্য সকলকে আহ্বান করছি, যারা যাদের কানে মাইকের আওয়াজ যায়, যারা কোরআনের কথাগুলো শুনছেন, বন্ধু আপনার রব 5 বেলা দিনে আপনাকে ডাকে, আপনার রবের ডাকে সারাদিন। আপনার রবের চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী জান্নাত আপনার জন্য অপেক্ষামান রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সময় সংক্ষেপ, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। কোরআন থেকে যে কয়েকটি কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথাগুলোর ত্রুটিগুলো মাফ করে আমার কথাগুলোকে কবুল আর মঞ্জুর করুন। উক্ত কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله অধ্যক্ষর মাওলানা আজকারি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আব্দুল নূর সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই সাইদুর রহমান সাইদ ভাই সহ সামনে উপস্থিত বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলীর মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আল্লাহর কোরআনের মজলিসে আসার বসার এবং কোরআনের কথাগুলো বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা ওই মালিকের উপরে অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্বজগতের কান্ডারি, বিশ্বজগতের মানবতার মুক্তির দিশারি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে এত দামি বানিয়েছেন। অসংখ্য রহমত বর্ষিত হোক আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকা নাই গিয়ে